অনেক আগের থেকে সে যদি ওইভাবে একা ইনকাম করে চলতো তাহলে হয়তো এই সিচুয়েশনে আসতে পারত না যেটা এখন এসেছে। তার Facebook এর ইনকাম বলতে আমি আমি তেমন কিছু দেখি নাই। যেগুলোতে আমি আছি সেগুলোতেই বেশি ভিউ হয়েছে, বেশি ইনকাম হয়েছে। না, প্রথমত আমি বলতে চাই যে আপনারা যারা তাকে অনেক বছর আগের থেকে চিনে এসেছেন, সে তো সোশ্যাল মিডিয়ার একজন খুব পরিচিত মুখ অনেক আগের থেকেই। বাট অনেক আগের থেকে সে যদি ওইভাবে একা ইনকাম করে চলতো তাহলে হয়তো এই সিচুয়েশনে আসতে পারত না যেটা এখন এসেছে। আমি তাকে একটা ফিন্যান্সিয়াল সাপোর্ট দিয়েছিলাম যেটা উইদাউট এনি ডাউট এবং 100%। আমার কারণে সে ফিন্যান্সিয়ালি স্টেবল হয়েছিল এবং তার অ্যাসেট বানাতে পেরেছিল যেটা আমি বলতে চাই। কারণ আমার সাথে আমরা যখন একসাথে ছিলাম তার আগে ছাড়া তার ওই ফিন্যান্সিয়াল অ্যাসেটগুলো ছিল না। এবং তার ফেসবুকের ইনকাম বলতে আমি আমি তেমন কিছু দেখি নাই। তার ফেসবুক সে চালু করেছে ২০২৩ সাল থেকে এবং সেখানে খুব বড় কোনো অ্যামাউন্ট আমি দেখিনি যেটা মনে করার মতো। কিন্তু যেটা হচ্ছে সে ইনকাম করেছে, এমন না যে সে ইনকাম করে নাই। সে এবং আমি যখন খুব একটা প্রমিনেন্ট ফেস হয়ে গেলাম তখন দেখা গেছে যে আমরা অনেক ধরনের প্রমোশন স্পন্সর করেছি যেগুলো বেশিরভাগই হচ্ছে পার্লার কেন্দ্রিক। হ্যাঁ, তো সেখানে একটা ছেলেকে তো পার্লারে নিবে না। তো আমাকে যখন একটা পার্লারে নিয়েছে তো সে একটা অ্যামাউন্ট পেত। হ্যাঁ, বিকজ আমি তো জব করি। আমি তো আমার সেলারি দিয়ে চলি। অ্যান্ড আমার কাছে খুব ভালো লাগতো যখন সে ওইভাবে একটা ইনকাম সোর্স হিসেবে করে নিয়েছে। আর ফেসবুকে যেটা বলছি যে ফেসবুকে তার একটাই পেজ এবং একটা পেজে সে খুব ইন্টারেস্টেড ছিল না ভিডিও বানানোর ক্ষেত্রে বা ভিডিও দেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে তার এই ব্যাপারেও আমাকে অনেক হেল্প করতে হয়েছে। আপনারা দেখবেন যে বেশিরভাগ ভিডিওগুলোই আমার সাথে করা। আমি হয়তো তাকে জোর করেছি যেহেতু সে মিডিয়া পারসন। জোর করে বলেছি যে তুমি একটা কনটেন্ট বানাও, এই কনসেপ্টে বানাও এবং আমি আছি। যেগুলোতে আমি আছি সেগুলোতেই বেশি ভিউ হয়েছে, বেশি ইনকাম হয়েছে। আর তার অ্যাকাউন্টের টাকা তার ব্যাংকেই গেছে। কারণ তাকে আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম ২০২৩-এর শেষের দিকে। তো তার আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। তো ফেসবুকে তার তখনও তেমন কোনো ইনকাম হয়নি। ২০০০ শেষের দিকে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু করেছে। অ্যান্ড ২০২৪-এ তো সে চলেই গেল।